আরকেআইটি সলিউশন থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা এখন আরকেআইটি সলিউশনের যে হোলসেল সফটওয়্যারটি আছে সেই হোলসেল সফটওয়্যারটি নিয়ে আমরা এখন আলোচনা করছি। তো আপনারা সকলে আমাদের সাথে থাকুন, শেষ অবধি দেখবেন, যাতে সমস্ত রিপোর্টগুলো আপনারা দেখতে পাবেন এবং কি কি ফিচার সুবিধাগুলো আছে সেই সমস্ত সুবিধাগুলো পয়েন্ট টু পয়েন্ট আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমরা যা ঢুকছি আরকে মার্বেল হোলসেল অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশনটা ক্লিক করার সাথে সাথে আপনার এখানে রানিং বলছিল, এটা এখানে শর্টকাট করা ছিল। যাই হোক আমি এখান থেকে ঢুকছি, বের হয়ে গেল। প্রথমে এখানে হোলসেলে এভাবে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে আপনার আইডি পাসওয়ার্ডটা দেবেন। এখানে হোলসেল রিটেল দুটো সফটওয়্যারই আপনি কি কম্পিউটার থেকে ইউজ করতে পারবেন, আলাদাভাবে আপনার অন্য কম্পিউটার নেওয়ার প্রয়োজন নেই। এটা হচ্ছে আর কি একটা বিশেষ ফিচার। এখানে লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করে ওকে ওকে আর মানে হচ্ছে এটা ব্যাকআপ চলছে, লেখা আসছে প্লিজ ডোন্ট টার্ন অফ ইউর কম্পিউটার উইদিন 5 মিনিটস, ডাটা ব্যাকআপ ইজ প্রসেসিং, যে ওকে দিয়ে দিবেন। ওকে দিয়ে আমরা এখন ফার্স্টে যে যে ডাটাটা ব্যাকআপ হচ্ছে মানে একটা জায়গায় একটা লোকেশনে পেন ড্রাইভে আপনার হয়ে যাবে, যেটা কম্পিউটার প্রবলেম হলে উইন্ডোজের প্রবলেম হলে আপনার চিপ থেকে পেয়ে যাবেন, কম্পিউটারে ব্যাকআপ থাকবে বোথ সাইডে এবং সেই ব্যাকআপটা আপনার ইজিলি আপলোড করে রাখতে পারবেন, লাইট ব্যাকআপ খুব, এটা আপনার একটা ড্রাইভে রেখে দেবেন। জিআরএন এ আমরা ঢুকছি, ফার্স্টে গুড রিসিভ নাম্বার। জিআরএন মানে হচ্ছে আমরা পারচেস করা যে প্রোডাক্ট পারচেস করলাম টাইলস মার্বেল, সেগুলো আমরা এখন ঢোকাবো সফটওয়্যারে। সেই তো এখানে গিয়ে আমরা প্রথমে ইম্পোর্ট সিস্টেমে যাচ্ছি, ইম্পোর্টে ক্লিক করলে আপনাকে একটা ইম্পোর্ট ফাইল জেনারেট হয়ে মানে চলে আসলো, যেটা ইমেইলে পাঠিয়েছি আপনার ক্লায়েন্ট সাপ্লায়ার, সেই বিলটা এখানে চলে আসবে। আসার পর আপনারা জাস্ট এখানে একটা করে ক্লিক করে ট্যাব দেবেন, ট্যাব দিয়ে চেঞ্জে গিয়ে এন্টার মার্ক দিচ্ছি, এরকম সিলেক্ট করবেন, জাস্ট ট্যাব দেবেন, এন্টার ট্যাব দিয়ে ট্যাব দিবেন, ট্যাব এন্টার, এরকম ইজিলি আপনারা জাস্ট খালি সিলেক্ট করবেন এবং আইটেমগুলো ঠিক আছে কিনা কোয়ান্টিটি এটা একটু দেখে নিচ্ছি আমরা, এটা গ্লাস লট নাম্বার, জাস্ট এন্টার দিলাম। তো আপনার 5 থেকে 10 সেকেন্ডের মাঝে বিলটা জেনারেট হয়ে গেল, মানে উঠে মানে ওটা আপনার সিস্টেমে ঢুকছে। তা সাপ্লায়ার ধরো সোমানিয়াকে অ্যাকসেপ্ট করে দিলাম, তার বিল নাম্বার ছিল এটা ধরো সাপোজ সেভ করে দিলাম এস এই এখানে চলে আসলো সজিলে। এখানে দেখুন দেখাচ্ছে যেগুলো আপনার স্ট্যাটাস ভি আছে, সেটা ভেরিফাই হয়েছে, যেটা ভি মানে এন আছে সেটা এখন ভেরিফাই হয়নি, আমরা এখন ভেরিফাই করছি, এটা ক্লিক করে জাস্ট এখানে ভেরিফাই করলে স্টকটা একটা পার্মানেন্টলি সেলের জন্য আমরা পেয়ে যাব এবং একটা স্টক ঢুকে যাবে। ইয়েস, তো এটা আপনার যে কোনো আইডি পাসওয়ার্ড দিয়ে কাউকে আপনার ম্যানেজারকে দিয়ে আপনারা ভেরিফাই করে নিতে পারেন, যাতে আপনার সিস্টেমের সব হিসাব নিকাশগুলো প্রপারলি থাকবে। ডান দিলাম। যেহেতু এখানে আপনার রিটার্নের যে অপশন আছে, সেহেতু রিটার্ন জিএসটি রিটার্ন, সেহেতু সব ঠিকঠাক বিলগুলো এন্ট্রি হতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা চলে গেলাম, এখন সেলসে যাচ্ছি। তো সেলসে গিয়ে আমরা যে যে আইটেমগুলো এখানে ইনপুট দিলাম সেগুলো এখন এখানে সেল করব। তো এখানে গিয়ে আমরা নিউ কাস্টমার, একটা কাস্টমার জেনারেট করে নিচ্ছি, নিয়ে গিয়ে ধরুন এখানে বাবলু বাবলু দাস, বাবলু বিশ্বাস, বাবলু বিশ্বাস, তার হচ্ছে অ্যাড্রেস হচ্ছে ধরুন মায়াপুর নদিয়া। তার জিএসটি নাম্বারটা এখানে পুট করে দেন, জিএসটি নাম্বার 15 ডিজিটের যে জিএসটি নাম্বার আছে, আর রেগুলারের জন্য এখানে 8 দিবেন। 8 দিলে এখানে দেখুন যে রেগুলার তার আর যে আনরেজিস্টার মানে যে জিএসটি হবে না তাকে এখানে ইউ দিয়ে দিব, দিয়ে সেভ দিয়ে দিলাম। সাকসেসফুল, দেখুন এখানে চলে আসছে বাবলু বিশ্বাস। তো বাবলু বিশ্বাসকে এখন আমরা একটা বিল করছি, বাবলু বিশ্বাস, জাস্ট এখানে বাবলু দেখে আমাদের বিএবি পাবলিক ট্যাব দিয়েছি আমি, কাস্টমার নাম্বার এক বক্সে চলে আসলো ইজিলি।
এখন ধরুন তাকে আমরা সেরা সেরা অ্যাটাচটা আমরা এখন তাকে একটা বিল করে দিচ্ছি। সে 5 বক্স নিচ্ছে। তো এখানে দেখুন একটা ইজিয়ার যে সিস্টেম হচ্ছে যে 30 পিস যাচ্ছে, কিন্তু বিলে কিন্তু শো করবে 5 বক্সে। আপনারা বক্স দিবেন, পিস হিসেবে আউট হচ্ছে, পিস হিসেবে স্টকে আছে, এখানে এই যে স্টক আছে তো পিস হিসেবে অটোমেটিক্যালি পিস থেকে আউট, পিস হিসেবে আউট হতে থাকবে। পিস হিসাবে এই জন্যই লেখা হয় যেহেতু আপনার সেল রিটার্ন করার সময় কাস্টমার আপনাকে পিস হিসেবে রিটার্ন করবে, সেই তো ইজিলি আপনারা সেটা রিটার্ন করতে পারবেন। অ্যাড করে দিলাম। তারপরে স্যারা স্যারা দিয়ে ধরেন আহ, হুম, এখান থেকে ধরুন আরেকটা দিয়ে দিলাম। জাস্ট এখানে আপনারা কোয়ান্টিটি দেবেন, এটা একটু দিয়ে অ্যাড দেবেন। ওখানে একটা আইটেম নিয়ে নিলাম। এখান থেকে আমরা একটু দেখে নিচ্ছি যে আইটেমগুলো আমরা সেল মানে অলরেডি আমরা মানে স্টকে ঢুকিয়েছি, সেগুলো আমরা আউট করব ডিসপ্লে দিয়ে। এখানে ধরেন ব্রিলা সেরা টাসনিম, টাসনিম ব্রিলা সেরা, টাসনিম ব্রিলা সেরা আমরা সেলসে ঢুকে যাচ্ছি। সেকেন্ডে দিয়ে স্লিম বাবলুকে আমরা বিল করছি। তসলিম তসলিম আপনার চলে আসলো তসলিম। অ্যাড্রেসটা নিয়ে নিলাম, 5টা সেরা, সেরাটা নিয়ে নিলাম। এখান থেকে ধরুন 10টা 60 বক্স হয়ে গেল। আর বিলা এটা আমরা এখান থেকে দুটো নিয়ে নিলাম। টোটাল আমার এত টাকা 10,065 টাকার একটা বিল হলো। তো আমরা একটা টোটাল রিসিপ্ট এখানে যদি দিয়ে দেন তাহলে এটা টোটাল পেড হিসাবে হবে, অথবা এটা ডিউ থাকবে। ধরুন 5,000 টাকা আমরা দিলাম, তারপর সে 5,000 টাকা আপনাকে জমা দিল, আপনার সেভ দিয়ে দিলেন। তা এটা একটা আরেকটা জিনিস হচ্ছে এক্সপোর্ট, এক্সপোর্ট করলেই আপনাকে বিলটা ধরুন কমপ্লিট না করে আপনি ওটা কাস্টমারকে পাঠাতে পারবেন, যেটা এটা সে দেখে নিতে পারবে যে তার টোটাল আইটেম এত টাকার, এত এস্টিমেট কপির মতো এটা চলে আসবে যে হোলসেল এটা থেকে ওয়ার্ক মার্বেল থেকে যাচ্ছে, হ্যাঁ, পার্টি নেম বাবলু বিশ্বাসের কাছে, তো সেটা এত টাকার আইটেম আপনার যাচ্ছে এই আইটেম। তো এটাকে আপনি এক্সেলে সহজে এক্সপোর্ট করে নিয়ে এটা হোয়াটসঅ্যাপে অথবা মেইলে পাঠাতে পারবেন। তো সেখানে আপনি যদি আরো অ্যাড করতে চান অ্যাড করে নেবেন। তো এখানে সেভ সেভ দিলাম, সেভে গিয়ে আপনার যদি নো দিয়ে দেন, সাপোজ নো টেম্পোরারি বিল হিসাবে এটা সেভ হয়ে আছে। তো তাতে সুবিধা কি হলো, ধরুন আপনার পরবর্তীতে হয়তো বা বাবলু আরো বললো আরো দুটো আইটেম আমার নিতে হবে, সেই তো এখানে আপনার বিলে এটা করে ফাইনালি পাঠিয়ে দিতে পারবেন। তাকে পেন্ডিং এ ক্লিক করলে এখানে তার চলে আসবে। এখানে আরো দুটো আইটেম 3টে আইটেম অ্যাড করে আপনার ফাইনালি 5,000 টাকা রিসিভ করলাম সাপোজ, কাছ থেকে এস করে দিলাম কারেক্ট অ্যাজ টু প্রিন্ট অ্যাজ। এখানে প্রিন্ট আমরা একটা পিডিএফ এ বাবলুর বিলটা দেখছি। বাবলু ডেস্কটপে চলে গেল বিলটা, দেখুন এখানে ইজিলি জিএসটি ফরম্যাটে একটা সুন্দর বিল চলে আসবে। সোহান এন্টারপ্রাইজ থেকে বাবলু বিশ্বাসে যাচ্ছে, তার এই অ্যাড্রেস জিএসটি নাম্বার এই যে বিল ডেট ডিটেলস এই আইটেম আমার যাচ্ছে তার কাছে। এই দেখুন এখানে বক্স হিসাবে কিন্তু শো করছে, আমরা বক্স হিসাবে টোটালটা এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো। হুম, এই যে টোটাল আইটেম এত নেট অ্যামাউন্ট জিএসটি টোটাল দেখাচ্ছে, তার ডিটেলস এখানে আছে। আপনারা যেরকম চাবেন আমরা সেরকম করে ফরম্যাট করে বিল করে দিব, যাতে খুব ইজিলি লোগো টোগো দিয়ে সুন্দরভাবে যা লাগবে আমরা সেই রকম কাস্টমাইজ করে দিই।
ঠিক আছে? তো এটা এখন ভাবলো আমরা চলে যাবো যে আবার বিল কারেকশনের অপশন আছে। আপনার বিলটাকে যদি মডিফাই করতে হয় আবার করতে পারবেন। সেখানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। প্লাস মাইনাস করে স্টক প্লাস মাইনাস করতে পারবেন টোটালটা। সব ধরনের সুবিধাগুলো আছে। হ্যাঁ, কাস্টমার জেনারেট করা এখানে যা যা আছে। তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি একটু পার্টি পেমেন্টসে যাব। ডিউ কালেকশন, জি আমরা ডিউ কালেকশনে যাচ্ছি। ডিউ কালেকশন হচ্ছে পার্টি পেমেন্ট সাপ্লায়ার সিলেক্ট করে আমরা যদি এখন ক্লায়েন্ট রিসিভ করছি, যে রিটেল না হোলসেল, এখানে হোলসেল থেকে করছি। বাবলু ধরেন, বাবলু এখানে বাবলু লিখে বাবলু লিখে বিশ্বাস লিখলে চলে আসছে আমার। এত টাকা বাবলুর কাছে পাবো, দেখুন ডিটেলসটা এনে শো করবে। 10,065 টাকা তার নেট অ্যামাউন্ট ছিল, 5,000 টাকা পে করেছে, 5,000 টাকা রিসিভেবল আছে তার কাছে পাবো। নেক্সট বার যখন আপনি বাবলু পেড করতে আসবে তখন জাস্ট বাবলুকে আমরা সার্চ করে নিই, আমরা এখানে আবার অ্যামাউন্ট দিয়ে দিব। দেখুন এখানে একটা সিলেক্ট করে আমরা যদি বাবলু এসে নেক্সট টাইম আবার 2,000 টাকা দিল, আপনারা সেভ করে দেবেন সেই ডেট নিয়ে, অটো ডেট নিয়ে এখানে সেভ হয়ে যাবে। ওকে, যে আমরা সেই রিপোর্টটা এখন বাবলুকে পাঠাতে চাই, প্রিন্ট আউট করে দিতে চাই, তাহলে এটা বের হয়ে যাবে। 3,065 টাকা তার রিসিভেবল আছে, ব্যালেন্স আছে। তো এইভাবে আপনারা সুন্দর পার্টি পেমেন্টস করে নিতে পারবেন। পার্টি পার্টিদের কাছ থেকে মানে রিসিভ করতে পারবেন রিসিভেবল স্টেটমেন্ট। তো এইভাবে আপনারা যখন সাপ্লায়ারের কাছে যাবেন, ধরেন এটা আমরা বের হয়ে যাচ্ছে ডিউ কালেকশন থেকে, আপনার যদি সাপ্লায়ারের কাছে যাচ্ছে, সাপ্লায়ারকে আমরা পেমেন্ট করব। যেমন সোমানিয়াকে আমি পেড করছি আর কি। সাপোজ আগে রিসিভ করেছি বাবলু থেকে, এখন সোমানিয়া আমার সাপ্লায়ার ডিস্ট্রিবিউটর, ওর কাছ থেকে আমি এখন ধরুন এখানে 2,000 টাকা ওরে পেড করলাম। পেড করে দিয়ে সেভ করে দেবো। ইয়েস, প্রিভিউ দিলে এখানে দেখুন ওর একটা লেজার চলে আসছে যে এত টাকা সে আমার কাছে এখন কারেন্টে সে এত টাকা পাবে। তো এরকম সুন্দরভাবে আমরা তার ডিটেলস, পার্টি পেমেন্টস গুলো, পেবেল স্টেটমেন্ট, সাপ্লায়ার অফ সোমানিয়া, আর একটু সোমানিয়াকে পেড করতে হচ্ছে আমাকে। আর যদি 1 বছরের চাই, 1 বছরের এখানে লেজার টান দিয়ে আমি সহজে দেখতে পাবো যে আমার কি কি ট্রানজাকশন হয়েছে, কতবার তার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছি, কত টাকা নিয়েছি, ডিটেলস এখানে চলে আসছে, বা এত টাকা ব্যালেন্স আছে, মানে তাকে আমার এটা পেড করতে হবে। প্রত্যেকটা বিল নাম্বার এবং বিল ডেট, বিল নাম্বার সব এখানে ট্রানজাকশন গুলো রেকর্ডে আছে। তো এটার পর আমরা আবার যে ডেইলি ট্রানজাকশন দেখতে চাই, এখানে ক্লিক করে জাস্ট এখানে ধরুন আজকে কারেন্ট ডেট দিয়ে আমি আজকে কত টাকা ট্রানজাকশন হয়েছে, আমার সেল হয়েছে এবং কত টাকা পেড করেছি, আমার ক্যাশ দেখতে যাচ্ছি, তাহলে আমাকে ক্যাশ দেখার জন্য ডেইলি ট্রানজাকশনে দিয়ে প্রিভিউ দেবো যে এত টাকা আপনি আজকে ক্লায়েন্ট রিসিভ করেছে, এত টাকা আমাকে পেড করে দিয়েছে পার্টিদের। ঠিক ঠিক আছে, টোটালটা এখানে পেয়ে যাবেন। যেভাবে আমরা পার্টি পেমেন্টস এর ডিটেলস এখানে সব পেয়েবল বা সাপ্লায়ারের কাছে কি কি পেয়েবল আছে, হ্যাঁ, কি কি পে করতে হবে, ডিটেলস চলে আসবে। এটা একটা ক্লায়েন্টের চলে আসবে, আমি আমার ডিটেলসটা দেখতে চাই প্রথম থেকে 1 বছর থেকে, তাহলে আমার টোটালটা এখানে চলে আসছে 1 বছরে। তো এরকম ভাবে আমি টোটাল অ্যামাউন্ট এত টাকা আমাকে পেড করতে হবে, এত টাকা আমার পেয়েবল আছে, হ্যাঁ, ব্যালেন্স মানে সাপ্লায়ারদেরকে আমার দিতে হবে। তদ্রুপভাবে আমি ক্লায়েন্টের কাছে কত টাকা পাবো, সাপোজ আমার যে কাস্টমার আছে তাদের কাছে আমি কত টাকা পাবো রিসিভেবল থেকে, সেভ, ধরেন 1 বছরে আমার কত টাকা আমার পাওনা আছে, ক্লায়েন্ট রিসিভেবল আছে বা ক্লায়েন্ট দিয়ে রিভিউ দিব। টোটাল আমার ক্লায়েন্ট রিসিভেবল স্টেটমেন্টে চলে আসলো, স্টেটমেন্টগুলো মানে সব কাস্টমারের ডিটেলস চলে আসছে, এবং একটা একটা করে দেখে আমি লাস্টে যদি যাই একদম লাস্টে যে এত টাকা আমি পাবো, 1,26,98,728 টাকা আমি, এটা হচ্ছে আমার পাবো আর কি আমার ক্লায়েন্টদের কাছ থেকে। তো ডিটেলস আমি এখানে জানতে পারছি আমার বিজনেসের ডিটেলস, যে আমি কত টাকা কার কাছে মানে টোটাল কত টাকা পাওনা আছে এবং কত টাকা আমার দিতে হবে টোটালটা। তা এভাবে আমার এখানে স্টেটমেন্টগুলো আমরা সহজে দেখতে পাবো, প্রিন্ট আউট করে নিতে পারবো। তো আমরা এখানে একটু চলে যাচ্ছি সাপ্লাই, আমি একটা অর্ডার দিব, সাপোজ আমার স্টক কি আছে স্টক দেখতে চাচ্ছি,
স্টক দেখে আমি একটা অর্ডার জেনারেট করলাম, সাপ্লাই স্টক, এটাই চলে যাব। শোতে ক্লিক করলে দেখুন ক্লিকের সাথে সাথে এখানে চলে আসবে আপনার কি কি স্টকে আছে, এবং এটা হচ্ছে রিঅর্ডার লেভেল, এদিকে যে আছে এটা হচ্ছে রিঅর্ডার লেভেল, যা 10 10 10 10 করে আছে। ধরুন সাপোজ এখন আমি একটা পার্টিকুলার কাস্টমারের দেখবো, জনসন অথবা কাজেরিয়া। হ্যাঁ, তো আমি ধরুন কাজেরিয়া দেখছি, কে যে লিখে ট্যাপ দিব, কাজেরিয়া অ্যাকসেপ্ট করে নিয়ে আমি শো দিলাম। দেখুন কাজেরিয়া এগুলো চলে আসছে, যে আমার অর্ডার দিতে হবে সাপোজ, রিঅর্ডারের নিচে পড়ে নাই, তো আমি সবগুলো দেখতে পাচ্ছি যা যা কাজের প্রোডাক্ট আছে আমার কাছে, কাজের কাছ থেকে এনেছি। তো রিঅর্ডার লেভেলের নিচে যা আছে না, ক্লিক করে জাস্ট আমি শো দিব, তাহলে দেখুন আমার রিঅর্ডারের লেভেলে যা আছে তাই শো করবে, যে এটা আমাকে মাস্ট ম্যান্ডেটরি অর্ডার দিতে হবে। আর যখন আমি টিকটা উঠিয়ে দিয়ে শো দিচ্ছি, এটি বেশি আছে, 613 আছে, 10-এর অনেক উপরে আছে, 10টা আছে রিঅর্ডার আর 20টা হচ্ছে আমাকে স্টকে আছে, সেই তো 10টা আছে রিঅর্ডার, 60টা হচ্ছে আমাকে স্টকে আছে, সেই তো এইগুলো নিচে তিনটে দেখবেন যে আমার রিঅর্ডার লেভেলে লিস্টে শো করছে, এবং এটাকে আমি অ্যাক্সেলেটে ক্লিক করব, ক্লিক করে ইজিলি আমি এটা আমার অর্ডার জেনারেট হয়ে গেলে পারচেস রিকুইজিশন আমার এই পারচেস করতে হবে, এটা আমি কাজেরিয়া যে আছে তার কোম্পানির কাছে আমি পাঠিয়ে দিতে পারছি। সেম এইভাবে আমি যতগুলো আছে আমার সবাইকে আমি এটা সিলেক্ট করে ধরুন ধরুন মদিনা এম এ দিয়ে এমডি এমও, এটা আমার আরেকটা হচ্ছে মদিনা ডিস্ট্রিবিউটর প্রাইভেট লিমিটেড, সাপোজ তাকেও আমি দেখতে যাচ্ছি আমার কি কি অর্ডার লেভেল আছে, এই যে দেখুন চলে আসছে। তো আপনারা একদম ইজিলি মানে ডিস্ট্রিবিউটর আপনাদের যারা স্টাইল দিচ্ছে, মার্বেল দিচ্ছে, তাদের স্পেসিফিক আপনার আগে থেকে সেট করে থাকবেন, এবং ইজিলি আপনার রিঅর্ডার লেভেলের নিচে আসলে ওখানে আপনাকে শো করবে। আপনারা এটা কি করতে পারছেন, সহজে আপনার এখান থেকে অর্ডার লিস্ট জেনারেট করতে পারছেন আহ, একদম নিখুঁতভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে, ইজিলি। তো এটা এক্সেলে ক্লিক করলে দেখুন একটা ক্লিকের সাথে সাথে এখানে আপনার চলে আসছে, যেমন এই যে এটা মদিনা ব্রাদার্স প্রাইভেট লিমিটেড, এটা এটা এখানে আপনার কোয়ান্টিটি ধরুন সাপোজ 50টা, এটা 80টা, আপনার ডিপেন্ড করে আপনার কেমন সেল হচ্ছে, এটা দিয়ে আপনার এটা এটা হোয়াটসঅ্যাপে এবং ইমেইলে পাঠিয়ে দিতে পারবেন খুব ইজিলি। যে আমরা এটা হচ্ছে পারচেস কিভাবে রিকুইজিশন করব সেটার একটা ডিটেলস জানা। এখন আমরা চলে যাচ্ছি স্টকে। স্টক আমার কি কি স্টক আছে, ডেট ওয়াইজ সামারি আর ডেট ওয়াইজ ডিটেলস। আমি ডেট ওয়াইজ ডিটেলস যদি শো করি যে আজকে আমার আজকের দিনে কি কি পারচেস করেছি, দেখুন টোটাল এখানে শো করছে, সোমানিয়ার কাছ থেকে পারচেস করেছি, এটা দিয়ে ডেট 1 বছরে দিয়ে শো দিচ্ছি, সব এখানে আমার চলে আসছে কার কার কাছ থেকে আমি কবে কবে ডেটে পারচেস করেছি, এখানে ডিটেলস আছে। যে কোনো টালি একটা প্রবলেম হলো কি, যে একটা প্রোডাক্ট আপনার কোয়ালিটি হলো, এখানে আপনি ইজিলি সার্চ করলে সে ম্যাটেরিয়াল কোড মানে আইটেম দিয়ে যদি আপনি সার্চ করুন, তাহলে ইজিলি আপনার সেই ট্রেসটা পেয়ে যাবেন, কার কাছ থেকে নেওয়া, কবে নেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রোডাক্টই এরকম পেয়ে যাবেন। যাই হোক, এটা আরেকটা হচ্ছে স্টক ভ্যালুয়েশন কোয়েরি, আপনার এখন কারেন্ট স্টক কত আছে আপনার বিজনেসে, টোটাল স্টক, কারেন্ট স্টক শোতে একটা ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে 2 4 5 কোটি টাকা স্টক একদম ইজিলি ক্লিক করার সাথে সাথে চলে আসছে, এত ফাস্টার এবং ইজিয়ার রিপোর্ট গুলো আছে এখানে। আপনারা এখানে হচ্ছে ধরুন এটা হচ্ছে এমআরপি ভ্যালু আছে, এটা হচ্ছে পারচেজ ভ্যালু, এটা হচ্ছে আপনার প্রফিটেবল, আমরা দেখাচ্ছি গ্রান্ড টোটালটা না প্রফিটেবল, তো এটা 20% আপনি মাইনাস করে দেন, 10% মাইনাস করে দেন, যেহেতু আমরা এমআরপি ভ্যালু ধরছি, এমআরপি থেকে আপনার 10% 20% কম রাখছেন, যেটাই কম রাখছেন ওটা মাইনাস করে দিয়ে আপনি বুঝতে পারবেন ইজিলি যে আপনার এত টাকার প্রফিট মানে বিজনেস আছে, এখানে দাঁড়িয়ে আছেন আপনার স্ট্যান্ড বাই, যে এত টাকার প্রোডাক্ট আমার এই সেল করলে এই বিজনেসটা হবে, এক ক্লিকে আপনারা এরকম ডিটেলস জানতে পারবেন। সেহেতু এত ইজি আর এত স্মুথলি এত ফাস্টার সফটওয়্যার আপনার আর্কের মতো আর কোনো খুঁজে পাবেন না। আমি একটা গ্যারেন্টি দিচ্ছি, আপনারা এই ওয়েস্ট বেঙ্গলে যে কোনো সফটওয়্যার সাথে চ্যালেঞ্জ আমাদের, যেখানে হোলসেল রিটেল আপনার আরো যদি স্টোর থাকে, আরো স্টক, আরো যদি আইটেম থাকে, এমন আছে আপনার মার্বেল টাইলস, আপনার বিল্ডার্স, আরো বিজনেস, তিনটে বিজনেস একসাথে করছেন, সেই তিনটা বিজনেসকে একই জায়গায় রেখে আপনি আলাদা আলাদাভাবে বিজনেস করতে পারবেন, এস্টিমেট কপি বের করতে পারবেন,
হোলসেল বের করতে পারবেন, রিটেল বের করতে পারবেন, ডিটেলস এবং জিএসটি রিটার্ন, হোলসেল, রিটেল আলাদা আলাদাভাবে পাঠাতে পারবেন। চেঞ্জ পাসওয়ার্ড, এখানে হচ্ছে সিকিউরিটি, এটা হচ্ছে খুবই সিকিউরিটি সফটওয়্যার আমাদের, যেটা সিকিউর করবে আপনার যে ইউজার আইডি সিস্টেম এখানে আছে। আইডি আপনারা 2, 3, 5টা 10টা জেনারেট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে আপনাদের পার্সোনাল পাসওয়ার্ড থাকবে, যে লগ ইন মানে যে পারচেজ ধরুন করবে পারচেজ, যে সেল করলো সেল, যে মানে এরকম করে আপনার নিখুঁতভাবে কাজগুলো সম্পন্ন করতে পারবেন। যে কোনো বড় ধরনের অর্গানাইজেশনের জন্য সিস্টেম করা আছে, সুন্দর করে স্ট্রং করা আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এই অবধি আমাদের সাথে থাকবেন এবং যোগাযোগ করবেন, যাতে পরবর্তী আমাদের আরো যা যা আছে সফটওয়্যারের ফিচারগুলো আমরা সেগুলো দেখাবো। থ্যাংক ইউ ভেরি